দেশের একজন তীরন্দাজ হিসেবে মুখ উজ্জ্বল করতে চান পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের প্রতিভাবান তীরন্দাজ সুজিত কোরা। তার ধনুকের অভাব থাকায় দারুণ দুশ্চিন্তায় পড়েন ওই তরুণ। ফলে কি করবেন ভেবে পাচ্ছেন না সুজিত, কেননা একটা ধনুকের যা দাম সেটা কেনার মতো ক্ষমতা তার পরিবারের নেই। আসলে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে সুজিত, কিন্তু তিনি নিজের ভেতরে অদম্য জেদ রেখেছেন তাকে জাতীয় তীরন্দাজ হিসেবে প্রতিষ্ঠা পেতেই হবে। আসলে পরিবারে অর্থের অভাব থাকায় সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না রায়নার প্রত্যন্ত গ্রাম নতুমোহনপুরের এক তরুণ সুজিত কোরা। একরাশ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন ওই তরুণ। ওদিকে ভারতের হয়ে জাতীয় স্তরে তীরন্দাজি প্রতিযোগিতায় নামতে ইচ্ছে প্রকাশ করেছেন ওই তরুণ। সেই প্রতিযোগিতা ছত্তিশগড়ে হতে চলেছে আর কয়েকদিন পর। তবুও পূর্ব বর্ধমানের মেমারির নদীপুর মোড় সংলগ্ন এলাকায় থাকা একটি একাডেমিতে নিয়মিত তীরন্দাজি প্র্যাকটিস করে চলেছেন তিনি। পরিবারে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকার কারণে দেশের মুখ উজ্জ্বল করার জন্য তার কাছে অধরা রয়ে গেছে একটি ধনুক। ফলে কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। দরিদ্র সীমার নিচেই রয়েছে সুজিতের পরিবার, যার ফলে ছত্তিশগড়ে কিভাবে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামবেন তা নিয়ে ভীষণই চিন্তিত সুজিত কোরা ও তার পরিবার। কেননা স্বর নিক্ষেপের জন্য জ্যা বা ধনুকের প্রয়োজন তো আবশ্যিক, তা না হলে তো মুশকিল হয়ে উঠবে বড় মাপের প্রতিযোগিতায় নিজের যোগ্যতাকে প্রমাণ করা। তবে এখনো মানবিক মুখের অভাব হয়নি দেশে, তাই সমস্যাটা যখন জানতে পারলেন রায়না 1 ব্লকের ভিডিও, তখন তিনি আর দেরি করেননি। সুজিতের প্রকৃত অভাবটা পূরণ করবার জন্য এগিয়ে এসে একটি উপযুক্ত ধনুক কিনে উপহার দিলেন প্রতিভাবান তীরন্দাজ সুজিত কোরাকে। আর এমন কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় জিনিসটি এত সহজে হাতে পেয়ে সেই ভিডিওকে যার পর নাই শ্রদ্ধা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সুজিত কোরা। এজন্য তার কাছে অনেকটা মেঘ না চাইতে জলের মতো ব্যাপার হয়ে উঠল। তবে ভিডিও কিন্তু শুধুমাত্র ধনুকটি উপহারই দেননি তাকে, এর পাশাপাশি তিনি ওর যাবতীয় খরচ বহনের আশ্বাসও দিয়েছেন। সত্যি তো, আর কি লাগে। ফলে সুজিত এমন উপকারীকে সারা জীবন মনে রাখার জন্য এবং তাকে প্রকৃত সম্মান জানানোর জন্য জাতীয় তীরন্দাজি প্রতিযোগিতায় সাফল্য আনবেন বলে প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারি সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি। দিন আনা দিন খাওয়া পরিবারের ওই তরুণ তীরন্দাজ সুজিত কোরা এখন শুধুই স্বপ্ন দেখছেন জাতীয় স্তরে দেশের মুখ উজ্জ্বল করার। তার এই অধরা স্বপ্ন যাতে সফল হয় তার জন্য ওর পাশে দাঁড়িয়েছেন রায়না 1 ব্লকের ভিডিও। তীরন্দাজি প্রতিযোগিতা ঘরের ভেতরে বা বাইরে অনুষ্ঠিত হতে পারে। তার আভ্যন্তরীণ দূরত্ব 18 মিটার আর বাইরের দূরত্ব 25 থেকে 90 মিটার পর্যন্ত হয়ে থাকে বলে বিশেষজ্ঞদের অভিমত। যাই হোক, আগামীর তীরন্দাজি প্রতিযোগিতায় জেদকে কাজে লাগিয়ে নিজের যোগ্যতাকে বাস্তবায়িত করার চেষ্টায় রত থাকুন দুর্বল অর্থনৈতিক পরিবারের সন্তান তথা গ্রামীণ ভারতের তরুণ তীরন্দাজ সুজিত কোরা। আমাদের এই ছোট এই যে পিছিয়ে পড়া শ্রেণী থেকে দরিদ্র পরিবার থেকে যে একটা জায়গা যাচ্ছে, আমরা এর জন্য শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে আমরা চাই যে আরও বড় জায়গা যায় এবং অলিম্পিকের চান্স পান, সারা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করুক, এইটা আমরা কামনা করি রানা পঞ্চায়েতের পক্ষ থেকে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।